সুভাষ তখন ইউরোপে ছিলেন। সেখানে উপস্থিত ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্থাপনা করলেন। রেডিওর মতো আধুনিক সঞ্চার মাধ্যমকে সংগ্রামের মাধ্যম হিসেবে ব্যবহার করলেন এবং আজাদ হিন্দ রেডিওর সূচনা। বন্ধুগণ, ভারতের মুক্তির সময় আসন্ন। ভারত উঠে দাঁড়াবে এবং পরাধীনতার এই শৃঙ্খলকে বিচূর্ণ করে দেবে, যা কয়েক যুগ ধরে ভারতকে বেঁধে রেখেছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশ্বের অন্যান্য দেশ আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সিঙ্গাপুর জাপানের দখলে ছিল। নেতাজি যুদ্ধ চলাকালীন মাসাধিক দীর্ঘ যাত্রা করে সমুদ্র পথে ডুবোজাহাজে জাপান পৌঁছলেন। প্রথম সাক্ষাতেই জাপানের প্রধানমন্ত্রী তোজো নিঃশর্ত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সুভাষের আজাদ হিন্দ ফৌজের সেনানীরা